ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ পরিষেবা চাইতে গেলে বিদ্যুৎ কর্মীদের দ্বারা আক্রান্ত হতে হয়। এই একটা বড় সড় অভিযোগ ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ঠিক পুলিশ হেডকোয়ার্টারের সামনে ঘটেছে। প্রায় 10 থেকে 15 জন বিদ্যুৎ কর্মী যারা ত্রিপুরা বিদ্যুৎ নিগমে কাজ করেন বলে সূত্রের খবর, তাদের দ্বারা আক্রান্ত হয়েছেন রাজধানী আগরতলার পুলিশ হেডকোয়ার্টার সংলগ্ন এলাকার 2 বাসিন্দা। তাদের একটাই দাবি ছিল, বিগত ঘন্টার পর ঘন্টা সেখানে বিদ্যুৎ পরিষেবা না থাকার কারণে বাড়িতে ছোট্ট শিশু থেকে শুরু করে বয়স্কা মা তারা প্রত্যেকেই অসুস্থতা বোধ করছিলেন। আর তাদেরকে একটা স্বাভাবিক সুন্দর জীবন দেওয়ার জন্য, বিদ্যুৎ পরিষেবা যাতে স্বাভাবিক থাকে তার আবেদন করার জন্য বিদ্যুৎ অফিসের এবং বিদ্যুৎ অফিস দ্বারা জারি করা হেল্পলাইন নম্বরে প্রায় 40 থেকে 50 বার ফোন করার পরেও যখন কোনো কাজ হয়নি, তখন রীতিমতো রাজ্যের বিদ্যুৎ পরিষেবা নেওয়া গ্রাহকরা রাস্তায় নামতে বাধ্য হন। প্রায় প্রত্যেকটি অলিগলিতেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে মানুষ রাস্তায় বেরিয়ে সমস্যার মূল কারণ খোঁজার চেষ্টা করেন। তার কারণ বিদ্যুৎ দপ্তরের সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয় না। এমনটাই ঘটনা ঘটেছে গতকাল রাতে প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বিভিন্ন শহরি এলাকায় প্রায় বিদ্যুৎ ছিল না বললেই চলে। এমনটা ঘটনা ঘটেছিল পুলিশ হেডকোয়ার্টার সংলগ্ন এলাকায়। সেখানে 2 জন বাসিন্দা বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক কেন হচ্ছে না তার খোঁজ খবর নিতে যখন বিদ্যুৎ কর্মীদের সাহায্য চান, তখন সেই বিদ্যুৎ কর্মীদের দ্বারা পুলিশ হেডকোয়ার্টারের সামনে আক্রান্ত হন 2 জন। তারপর তাদেরকে মারধর করার পাশাপাশি খুনের হুমকি দেওয়া হয় বিদ্যুৎ কর্মীদের দ্বারা। কি করছে বিদ্যুৎ নিগম? একে মোটা অঙ্কের টাকা দিচ্ছে মানুষ বিদ্যুৎ পরিষেবা পাওয়ার জন্য, কিন্তু সেই বিদ্যুৎ পরিষেবা চাইতে গেলে উপরন্তু আক্রমণের শিকার হতে হচ্ছে। 2 জনকে মারধর করার পাশাপাশি তাদেরকে খুনের হুমকি দিয়েছে বিদ্যুৎ কর্মীরা বলেও কিন্তু অভিযোগ করা হচ্ছে। সেই আক্রান্ত 2 জনের বক্তব্যের মাধ্যমে জানা গেছে শুধুমাত্র তাদের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না থাকার কারণে বিদ্যুৎ কর্মী অর্থাৎ যারা লাইনম্যান রয়েছেন তাদের সাথে তর্কাতর্কি শুরু হয় পুলিশ হেডকোয়ার্টারের সামনে। আর সেই পুলিশ হেডকোয়ার্টারের সামনে প্রায় 10 থেকে 15 জন বিদ্যুৎ কর্মী এবং লাইনম্যানের পাশাপাশি বহিরাগতদের দ্বারা আক্রমণের শিকার হয় 2 জন ব্যক্তি। পরবর্তী সময় তাদেরকে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়, তাদেরকে আইজিএম হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়। সেখানে সমস্ত মেডিকেল চেকআপের পর আজ পশ্চিম থানায় মামলা করতে আসেন সেই আক্রান্ত 2 যুবক। তাদের অভিযোগ, বিদ্যুৎ চাইতে গিয়ে তাদের এই আক্রমণের শিকার হতে হয়েছে। তাহলে কি সুষ্ঠু বিচার করবে পুলিশ? সেটাই দেখার। তার আগে শুনুন সেই আক্রান্ত 2 যুবকের বক্তব্য। তারা শুধুমাত্র বিদ্যুৎ পরিষেবা চাইতে গিয়েছিলেন, কিন্তু তার বদলে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় তাদের। গতকাল রাতে ঠিক আপনাদের সাথে কি কি ঘটেছে এবং এখন থানায় আপনারা কেন এসেছেন? অ্যাকচুয়ালি কালকে ম্যাম আমি সন্ধ্যায় রাত্রেবেলা 11টার দিকে কারেন্ট চলে গেছে। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে কারেন্ট আসছে না। প্রচণ্ড গরম ছিল কালকে, তো গরম থাকার জন্য আমি বেরিয়ে দেখলাম যে আমাদের বাড়িতেই 2টো ফেস আছে, মানে আমাদের পাড়াতে তো একটা ফেস আছে, একটা ফেস নেই। তো আমরা ফোন করছি 1912-তে, ফোন করে দেখছি কেউই ফোন তুলছে না, ফোনটা লাগছেই না। নাই করে হলো 30 থেকে 40 বার ফোন দিলাম, কিন্তু লাগছে না। এর জন্য আমি বেরিয়ে ভাবলাম যে সামনেই আমাদের এখানে যেখানে আমাদের মেইন জাংশনটা আছে ওইখানে যদি কেউ ঠিক করছে কিনা। গিয়ে দেখলাম ওইখানেও কেউ নেই। তখন আমি আর আমার পাড়ার ভাইকে নিয়ে আমরা গেলাম আইজিএমে যাওয়ার পর বললো যে কেউ নেই, 1912-তেই ফোন করতে লাগবে। তখন আমরা ফোন করলাম। ফোন করার পর ওনাকে বললাম যে ফোন তো ধরছে না। তখন ওনাকে রিকোয়েস্ট করলাম যে আপনি একজনের নাম্বার দিন। তো উনি একটা ম্যানেজারের নাম্বার দিয়েছে, ওইটার মধ্যে ফোন করলাম, 2 বার ফোন তোলেনি। এবার আমি বললাম ম্যানেজার দিলে আপনি একটা টেকনিশিয়ানের নাম্বার দেন যে ঠিক করতে পারে। তো উনি একটা নাম্বার দিল, ওই নাম্বারে আমরা ফোন করি। উনি ফোন রিসিভ করে বললেন যে বর্ডার গুলচক্করের সামনে উনি আছেন। তো আমরা ওইখানে গেলাম, গিয়ে একটা ক্লাবের নাম বললো যুবক সংঘ ক্লাব, কিন্তু আমরা ক্লাবটা চিনতে পারছি না। তো আমরা অনেকক্ষণ থাকার পর ওইখানে আরও নাই করে আরও 5 থেকে 10 জন এসছে যাদের বাড়িতে কারেন্ট নেই। তো সবাই খুঁজছি, এসব পাইনি। এরপর আমরা শতপুষ্প ক্লাবের সঙ্গে যখন ব্যাক করে আসছি তখন আমাদের বাড়ি থেকে ফোন করেছে কারেন্ট চলে এসছে। যেই আমরা বাড়ির সামনে আসলাম তখন আবার কারেন্টটা চলে গেছে। তখন অনুমানিক 12টা থেকে 12:30। তো ভালো কথা, কারেন্ট চলে এসেছে, বাড়িতে চলে এসেছে। এবার এসে দেখি আবার কারেন্ট চলে গেছে। তখন আমার পাড়াদের মধ্যে আমরা আরও 3-4 জন ছিলাম। 3-4 জন থাকাকালীন ও বললো যে এক কাজ করি,
যেহেতু ফরের অফিস দিয়ে গাড়ি যাবে, যখন ঠিক হয়েছে হয়তো বা লাইনের প্রবলেম হয়েছে, আবার ঠিক হয়ে যাবে, চল দেখি আসে কিনা। এমন সময় একটা গাড়ি আসছিল কারেন্ট অফিসের, তো আমরা ওনাকে দাঁড় করালাম পুলিশ হেডকোয়ার্টারের সামনে পিছন দিয়ে ডেকে। এমন সময় ডাকার পর উনি বললেন যে আমি তো ঠিক করতে পারবো না, আপনি ফোন করেন। আমরা বললাম দাদা একটা রিকোয়েস্ট করি আপনাকে, যে আপনি অ্যাটলিস্ট আমাদেরকে ঠিক করে দিন, ঠিক আছে, আপনি কাউকে আনান। কারণ আমার মার ক্যান্সার পেশেন্ট, একবার বললাম আমার বাড়িতে বাচ্চা আছে, প্রচণ্ড গরম, তা আমি বললাম যে আপনি কেউকে আনান। এমন সময় দুইজন আসলো, এসে বলল কারেন্ট যদি না কী করবা, এইসব মানে যা পারছে বলছে। আমরা বললাম তর্ক হওয়ার তো কিছু নেই, কারণ এরপর আমি দেখলাম কি ওরা কাউকে ফোন করলো, ফোন করবার আরও 4 জন এসছে গাড়ি দিয়ে, এসে কোনো কথা নেই। আমরা না কাউকে, আপনি যদি সিসি ক্যামেরা ওই অন্তরে পুরো মানে রেস্ট্রিক্ট, মানে আপনারা জানেন আমাদের পুলিশ হেডকোয়ার্টারের সামনে কীরকম অবস্থা হয়, ওইখানে সিসি ক্যামেরা আছে, ওইখানে যদি দেখাতে চান দেখতে পারেন যে আমরা কাউকে হাত তুলেছি কি না, রাইট। এসে কোনো কথা নেই, এসে দাদাকে মারসোস করিয়ে মারা শুরু করে দিয়েছে, এইভাবে মারলো। এরপর আমরা চিল্লা চেঁচামেচি করছি, লোকজন এসছে, এরপরে ওরা তবু মারছে। এরপর ওদের গাড়ির মধ্যে আমাদেরকে বসিয়েছে, বলছে তোরা কই লুয়ে যামুগা, রাইট, তোরা লুয়ে যামুগা। সবাই কি বিদ্যুৎ কর্মী? এটা তো ম্যাম আমি বলতে পারছি না। এসছে, আসার পর এরপর কী করলো আমাদেরকে বলছে না। এরপর আমরা পুলিশ হেডকোয়ার্টার গেটে গিয়ে বললাম যে আমাদেরকে বাঁচান বাঁচান বাঁচান, কেউ আসেনি। এমন সময় আমি ধন্যবাদ জানাই, তখনই গেল আমাদের আমাদের মানিক স্যার একজন বলে পুলিশ অফিসার আছে, উনি গেলেন ওই সময়, ওই মুহূর্তে কেউ না বা কেউ ফোন করেছে, উনি গেলেন এবং আমাদেরকে ডিটেন করে পশ্চিম থানায়। এরপর আমরা গেলাম আইজিএম থেকে রেফার করলো জিবিতে। আপনাদের শারীরিক অবস্থা কেমন? দেখেই তো বুঝতে পারছেন, মাথার মধ্যেই দেখুন, মাথার মধ্যে মেরেছে, ঠিক আছে, বাঁশ কাঠ। আমি বুঝলাম না, যদি একটা মারতাম বা আমি কাউকে যদি হাত লাগাতাম, রাইট, তাহলে বুঝতে পারতাম। মানে আপনারা চেয়েছিলেন যে বিদ্যুৎ পরিষেবা পেতে, এতটুকুই, একদম। আর আপনাদেরকে আক্রমণ করা হয়েছে একদম। এখন আপনারা থানায় এসেছেন, কমপ্লেন রাখা হয়েছে? হ্যাঁ, কমপ্লেন রাখা হয়েছে, আমরা এখন এফআইআর করবো। তাদেরকে কি আপনারা চেনেন যারা আক্রমণ করেছিল? আমি তো পার্সোনালি কাউকে চিনি না। কতজন রয়েছেন এখন ডিটেন? পুলিশ কতজনকে করেছে? আপাতত তো বললো 3 জন, রাইট। এর মধ্যে একজন ছিল, ওই বেশি মেরেছে, বুঝলাম না ওর এত হিংস্র আর কি আছে, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, বিদ্যুৎ নিগম থেকে কি আপনাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে অফিসিয়াল ভাবে? না 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 না। আচ্ছা, আপনারা বলছিলেন যে 10-15 জন ছিলেন সেখানে যারা মেরেছিলেন? 10 জন ছিল। আচ্ছা, পুলিশ তো মাত্র 3 জনকে অ্যারেস্ট করেছে, বাকিদের কি খবর? বাকিদের আমি বলতে পারছি না, আপাতত পুলিশ তো বললো না, ওরা ট্রাই করছে, রাইট। তো ওদের মধ্যে মেইনলি 3 থেকে 4 জনই, সবাই এই 9 জনের মধ্যে যে 9 জনই আমাদেরকে হামলা করেছে এরকম না, 3 থেকে 4 জনই আমাদের উপর হামলা করেছে। এখন আপনাদের কি দাবি? আমরা চাই ওদেরকে একটা কঠোর থেকে কঠোর শাস্তি হোক। এফআইআর তো করা হবে আজকে। এফআইআর তো করা হবে। পুলিশ কতটা আশ্বাস দিয়েছে? পুলিশ বলছে ওদের বেস্ট সার্ভিস আমাদেরকে দেবে, যেহেতু আমাদের পুলিশ দপ্তর থেকে, যে আমরা সঠিক বিচার পাবো। যেহেতু বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আপনাদের উপর হামলা করেছেন, তো বিদ্যুৎ পরিষেবা চাইতে আপনারা গিয়েছিলেন আর আপনাদের উপর হামলা হলো, সেই ব্যাপারে কি বলবেন? সেটা কি বলবো, এটা আর মানে জঘন্য থেকে নিন্দাজনক ব্যাপার, যে আমি কাস্টমার হিসাবে আমি কোনো কিছু চাওয়াতে আমার মার খেতে হলো, সেটা তো আমি আশা করিনি কখনো, বা সাধারণ মানুষ কেউই আশা করবে না যে আমি চাহিদা, আমার কোনো কিছু একটা মানে পাওয়ার জন্য চাহিদা করেছি। এই চাহিদা যে 3 ঘন্টা ধরে কারেন্ট নেই, আমি এটা আমার চেয়েছি যে আমাকে তাড়াতাড়ি আমাদের বিদ্যুৎ সার্ভিসটা দেওয়ার জন্য, ঘরে এই ধরনের একটা কন্ডিশন আছে ওদেরকে, ওইটা আমরা ব্যক্ত করেছি। তারপরে যখন আমাদের মার খেতে হয়েছে, সেটা আমি কোনোভাবেই আশা করি না বিদ্যুৎ দপ্তর থেকে। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন আক্রান্ত 2 যুবকের বক্তব্য। এর পরবর্তী সময় 3 জনকে যদিও বা পুলিশ আটক করেছে, এবার তাদের পক্ষ থেকে ঠিক কি বিচার দেওয়া হয়, কি ন্যায় বিচার পায় আক্রান্তরা, সেটাই দেখার। তবে যেখানে মোটা অঙ্কের ডিউটি চার্জ থেকে শুরু করে সানরাইজ সহ আরো বিভিন্ন চার্জ লাগু করা হচ্ছে বিদ্যুৎ নিগমের দ্বারা, পরবর্তীতে তার পরিষেবা কতটুকু দিতে পারছে বিদ্যুৎ নিগম? তাহলে কি বিদ্যুৎ দপ্তরকে পুরোপুরিভাবে বেসরকারীকরণ করার কারণেই এতটা স্পর্ধা বেড়েছে বিভিন্ন কোম্পানিগুলির? বিভিন্ন বেসরকারি কোম্পানির দ্বারা এমনিতেই মানুষ নাজেহাল। বর্তমানে গরমকালে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকলে গ্রাহকরা বিদ্যুৎ পরিষেবা চাইবেন, সেটাই স্বাভাবিক। তার পাশাপাশি বিদ্যুৎ দপ্তর থেকে যে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, সেই হেল্পলাইন নম্বরও কোনো কাজ করে না, এমনটাও অভিযোগ রয়েছে সাধারণ গ্রাহকদের। তারপর এভাবে আক্রমণের শিকার হতে হলে রাজ্যের গ্রাহকদের তার কি জবাব দেবেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, সেটাও দেখার। যে ঘটনাটা সংঘটিত হয়েছে গতকাল রাত, সেটা 8 টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুলিশ হেডকোয়ার্টার থেকে মাত্র 50 মিটার দূরে। আক্রান্ত যুবকদের পরিবারের লোকের বক্তব্য,
আক্রমণের ঘটনা ঘটে যাওয়ার পর সেখানে কোনো পুলিশ কর্মী সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি পুলিশ হেডকোয়ার্টারের সামনে। পুলিশ হেডকোয়ার্টারের সামনে গিয়ে বারবার তাদের সাহায্য চাইলেও পুলিশ হেডকোয়ার্টার থেকে কোনো সাহায্য করা হয়নি। এবার দেখার বিষয়, বর্তমানে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে এই তদন্ত চলছে। পরবর্তী সময় পুলিশ এফআইআর গ্রহণ করে কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। এখনকার মতো স্পেশাল রিপোর্টটি আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন? বাড়ির বিদ্যুৎ বিল প্রতি মাসে জিরো করতে চান? তাহলে কেন্দ্রীয় সরকার আপনার সমস্যার পার্মানেন্ট সমাধান নিয়ে হাজির। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়েই বাড়িতে অনগ্রিড সোলার প্লান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান। বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্সের সাথে। ঠিকানা বাধারঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন। যোগাযোগ মাধ্যম 8732020819।